আজকে আমরা বাক্যকে ইংরেজি বাক্যকে কিভাবে মোটা তাজাকরণ করতে হয় সেটা শিখবো। কি শিখবো? ইংরেজি বাক্যকে কিভাবে মোটা তাজাকরণ করতে হয় সেটা শিখবো। গরুকে মোটা তাজা করার জন্য ট্যাবলেট খাওয়াইতে হয়, ঠিক না? গরুকে মোটা তাজা করার জন্য কতগুলো ট্যাবলেট খাওয়াই না? আমরাও বাক্যকে আজকে একটা ট্যাবলেট খাওয়াই খাওয়াই কিভাবে মোটা করতে হয় সেটা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, বল সবাই বলি ইনশাল্লাহ। Okay, আমরা এখন যে বাক্যটি লিখেছি, একটা বাক্য লিখছি না আমরা? কি বাক্য? আরহাম প্লে ফুটবল। বাক্যটা কি? আরহাম প্লেস ফুটবল মানে কি? আরহাম ফুটবল খেলে। আরহাম ফুটবল খেলে। এখন এই বাক্যটিকে আমরা চারটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করবো। কয়টা ট্যাবলেট? চারটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করবো। প্রথম ট্যাবলেট হলো কার সাথে? প্রথম ট্যাবলেট হলো, তারপর ট্যাবলেট হলো কোথায়, তারপর ট্যাবলেট কি? তৃতীয় ট্যাবলেট হলো কখন, চতুর্থ ট্যাবলেট হলো কেন। কয়টা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করবো? কয়টা ট্যাবলেট? এই চারটা ট্যাবলেট খাওয়াই দেখে আমরা একটু সেন্টেন্সটাকে মোটা তাজাকরণ করতে পারি কিনা। আরহাম প্লেস ফুটবল, আরহাম ফুটবল খেলে। এখন সচরাচর আমার মনে প্রশ্ন আসতে পারে কিনা, আরহাম কার সাথে ফুটবল খেলে? দেখি বলো তো, আরহাম কার সাথে ফুটবল খেলতে পারে? বন্ধুদের সাথে ফুটবল খেলতে পারে। কার সাথে ফুটবল খেলতে পারে? বন্ধুদের সাথে। তাহলে আমরা লিখবো আরহাম প্লেস ফুটবল। এখন বলো তো, সাথে, এই সাথে বোঝাতে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। সেজন্য আমরা এখানে উইথ ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি বাবা? আরহাম প্লেস ফুটবল উইথ। আরহাম কার সাথে ফুটবল খেলে বলছো যে? তার বন্ধুদের সাথে। তার বন্ধুদের সাথে। তাহলে তার বন্ধুদের সাথে, তার বন্ধু ইংরেজি কি হবে? হিজ ফ্রেন্ডস। কি হবে? হিজ ফ্রেন্ডস। তাহলে আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। বলো আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। সবাই একসাথে বলো তো। মাশাআল্লাহ। তাহলে সেন্টেন্স একটু মোটা হয়েছে কিনা দেখো তো, হালকা একটু মোটা হয়েছে কিনা। এখন আমরা তৃতীয় যে ট্যাবলেটটা খাওয়াবো সেটার নাম কি? কোথায়। তৃতীয় ট্যাবলেটের নাম কি? কোথায়। আচ্ছা দেখে বলো তো, আরহাম কোথায় ফুটবল খেলতে পারে? বাসায় নাকি মাঠে? মাঠে ফুটবল খেলতে পারে। গুড। তাহলে মাঠে ফুটবল খেলতে পারে। তাহলে আমরা বলবো আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। একটুটা আমাদের ছিল আগে, ঠিক না? এখন কোথায় ফুটবল খেলতে পারে? মাঠে। ইন দা ফিল্ড। মাঠে ইংরেজি কি? ইন দা ফিল্ড। আচ্ছা এখন ইন দা ফিল্ড কেন দিলাম? কারণ সে মাঠে খেলে, ইংরেজি হলো দা ফিল্ড। দা ফিল্ড হতো কি? মাঠে। ইন দা ফিল্ড কেন দিলাম? দেখো, সে যে ফুটবল খেলবে, সে কি মাঠের ভিতরে খেলবে নাকি মাঠের বাইরে খেলবে? মাঠের ভিতরে খেলবে। তাহলে মাঠের ভিতরে ইংরেজি হলো ইন। মাঠের ভিতরে ইংরেজি কি? ইন। কখনো ভিতরে বোঝাতে আমরা কি ব্যবহার করবো? ভিতরে বোঝাতে কি ব্যবহার করবো? ইন। কোনো কিছুর ভিতরে কি ব্যবহার করবো? ইন। এই যে আমরা ক্লাসের ভিতরে, তাহলে আমরা কোথায়? ইন দা ক্লাসরুম। ইন দা ক্লাসরুম। এই ম্যাম হেঁটে যাচ্ছে, ম্যাম কোথায়? ক্লাসের বাইরে, আউটসাইড দা ক্লাসরুম। ঠিক না? মনে থাকবে জিনিসটা। তো মাঠের ভিতরে, সেজন্য আমরা কি ব্যবহার করছি? ইন দা ফিল্ড। তাহলে তৃতীয় ট্যাবলেট যেটা খাওয়াইলাম সেটার নাম কি? কোথায় ট্যাবলেট। কি ট্যাবলেট? কোথায় ট্যাবলেটের মাধ্যমে আমরা জানতে পারলাম ইন দা ফিল্ড। তাহলে এখন বাক্যটা দেখো তো একটু মোটা হয়েছে কিনা, বলিষ্ঠ হয়েছে না? বলিষ্ঠ হয়ে কি হয়েছে? আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দা ফিল্ড। আরহাম ফুটবল ইন ইন দা ফিল্ড, সরি, আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দা ফিল্ড। আরহাম তার বন্ধুদের সাথে কোথায় ফুটবল খেলে? মাঠে ফুটবল খেলে। এখন আমরা একটা প্রশ্ন করতে পারি, কখন ফুটবল খেলে? কখন খেলতে? তোমরা ফুটবল আসলে খেলো কখন? বিকালে খেলো। বিকালে ইংরেজি কি? আফটার নুন। মানে কখন খেলো? বিকালে। এই যে নুন, নুন মানে কি? দুপুর। নুন মানে দুপুরের পরে। দুপুরের পরে কি হয়? বিকাল হয়। তাহলে আফটারনুন মানে কি? বিকালে। তাহলে সে বিকালে ফুটবল খেলে। কখন ফুটবল খেলে? বিকালে। আচ্ছা আমরা প্রতিদিন খেলি নাকি মাঝে মধ্যে খেলি? প্রতিদিন খেলি। তাহলে প্রতিদিন খেলা ইংরেজি কি? এভরি আফটারনুন। কি হবে? এভরি আফটারনুন। তাহলে শেষ, আমরা কখনের উত্তর দিলাম এভরি আফটারনুন। এখন আবার বাক্যটা একটু পড়ে দেখি। আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দা ফিল্ড এভরি আফটারনুন। কি হবে? আরহাম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস এভরি ইন দা ফিল্ড এভরি। বুঝতে পারছি? সেন্টেন্সটা একটু মোটা হয়েছে কিনা আগের থেকে? আগের থেকে একটু মোটা হয়েছে? মোটা তাজা হয়েছে আগের থেকে? আগের থেকে একটু মোটা তাজা হয়েছে। এবার আমরা যে ট্যাবলেটটা খাওয়াবো সেই ট্যাবলেটের নাম হলো কেন। কেন কেন। কি ট্যাবলেট? কি ট্যাবলেট? কি ট্যাবলেট? কেন। কেনর উত্তর যখন আমরা দিব, আমি বলেছিলাম কেনর উত্তর দিতে হলে আমরা একটা শব্দ ব্যবহার করব। সেই শব্দটার নাম কি? মাশাআল্লাহ, সেই শব্দটার নাম কি? বিকজ। তাহলে আমার আগের বাক্যটা হুবহু আগে একটু লিখে ফেলবো আমরা। আরহাম
plays football with his friends in the field every afternoon। একটু পর্যন্ত আমাদের আগের বাক্য, ঠিক না? এখন নতুন বাক্য যুক্ত করার আগে আমাকে কি যুক্ত করতে হবে? বিকজ। বিকজ মানে কি? কারণ। কেন সে ফুটবল খেলতে যায় প্রতিদিন বিকাল? কেন খেলতে যাইতে পারো? কেন? কারণ সে ফুটবল কারণ সে ফুটবল, তাহলে ফুটবল ভালোবাসে, সে ফুটবল ভালোবাসে। দেখো আমরা সে বাংলায় চিন্তা করলাম, সে ফুটবল ভালোবাসে। কি চিন্তা করলাম? সে ফুটবল ভালোবাসে। এখন এই বাংলা বাক্যটাকে আমি যদি ইংরেজিতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব। কি ইউজ করব? ফর্মুলাটার নাম হলো 132। বলো ফর্মুলার নাম কি? 132। এই বাক্যটাকে 3 ভাগে ভাগ করব। দেখো প্রথম ভাগ হলো সে, দ্বিতীয় ভাগ হলো ফুটবল, তৃতীয় ভাগ হলো ভালোবাসে। এখন সে ইংরেজি কি? সে ইংরেজি কি? হি লিখলাম। ফর্মুলা কি বলছিলাম? 132। তাহলে 3 নাম্বার ভাগ, 3 নাম্বার শব্দ। সে হলো 1 নাম্বার শব্দ, ফুটবল হলো 2 নাম্বার শব্দ, ভালোবাসা ইংরেজি কত নাম্বার শব্দ? 3 নাম্বার শব্দ। ভালোবাসা ইংরেজি কি? loves। তাহলে কি হবে? হি loves, হি loves, হি loves। কি ভালোবাসে? কি ভালোবাসে? তাহলে ফুটবল ইংরেজি কি? ফুটবল। হি loves ফুটবল। ঠিক আছে? বুঝতে পারছিস জিনিসটা? তাহলে সে ফুটবল ভালোবাসে মানে কি? হি loves ফুটবল। তাহলে আমরা লিখে ফেলি আরহাম plays football with his friends in the field every afternoon because কারণ he loves football, he loves football। বুঝতে পারছিস জিনিসটা? সহজ না? এখন আমাদের সেন্টেন্সটা একটু মোটা দাদা করো, হইছে কিনা? একটু মোটা দাদা হইছে, ঘনিষ্ঠ হইছে, মোটা হইছে, পারা যাবে ইনশাআল্লাহ।